জাকসু নির্বাচনের ফলাফল সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। সকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। ইতোমধ্যে ২১টি হলের মধ্যে ১৮টির ছাত্র সংসদের ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে হল সংসদের ভোট গণনা শেষ হয়। শুক্রবার বিকেলে OMR স্ক্যানার ব্যবহারের বদলে হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা। পরে উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও গণনা শুরু হয়। এদিকে রাতে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। নির্বাচনের ফলাফল প্রকাশের দেরির কারণ হিসেবে কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের প্যানেল সহ 5টি প্যানেলের প্রার্থীরা। গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ হয়। যদি কারো ইচ্ছা হয় বর্জন করবেন, কারো ইচ্ছে হয় গ্রহণ করবেন, এটা ওনাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের মধ্যে কেউ একজন পদত্যাগ করেছেন, আমিও আপনি যেমন বলছেন আপনার কাছ থেকে শুনলাম, আমিও শুনেছি এরকম, বা সোশ্যাল মিডিয়াতেও আমি লক্ষ্য করেছি এরকম, কিন্তু আমাদের কাছে কোনো ফরমাল পদত্যাগপত্র আসে নাই। আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, সন্ধ্যা ৭টায় অবশেষে ফলাফল দেবার একটা ঘোষণা এসেছে নির্বাচন কমিশন থেকে। কি মনে হচ্ছে, সেটা কি সম্ভব হবে কিনা? জি, এটি এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কারণ গতকালও কিন্তু এক ধরনের ঘোষণা এসেছিল রাত ৮টা থেকে 10টার মধ্যে ফলাফল ঘোষণার, কিন্তু আমরা কিন্তু দেখেছি রাত ৮টা থেকে 10টার মধ্যে কিন্তু তারা ফলাফল ঘোষণা করতে ব্যর্থ হয়েছেন। এখন তারা কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যম কর্মীদের যেটি জানিয়েছেন, 2টার মধ্যে সকল ভোট গণনা শেষ হবে এবং সন্ধ্যা ৭টায় কিন্তু ফলাফল ঘোষণা করবে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে এটি জানিয়েছিল সর্বশেষ। এখন যদি একটু জানিয়ে রাখি, জাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি চলছে। ইতিমধ্যেই 21টি হলের মধ্যে 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে। কিন্তু এই 18টি হলের কোন কোন পদে কে কে নির্বাচিত হয়েছে এই ফলাফলটি কিন্তু এখনো আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তারা কিন্তু জানায়নি। আমি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ক্ষেত্রে দেখেছি, গভীর রাতে কিন্তু এক একটি হলের ফলাফল গণনার পরে কিন্তু তারা কিন্তু সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু জাকসু নির্বাচনের ক্ষেত্রে এটি কিন্তু কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু একসাথে সকল ফলাফল ঘোষণা করবে সন্ধ্যা ৭টায়, এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল 5টায় কিন্তু ভোটদানের সর্বশেষ সময় ছিল জাকসু নির্বাচনের। আজকে যদি সন্ধ্যা ৭টায় এই ফলাফল ঘোষণা করা হয়, তখন কিন্তু সময় প্রায় 50 ঘন্টা পেরিয়ে যাবে ফলাফল ঘোষণা করতে। এই যে একটি দীর্ঘ সময়, এই প্রায় 8,000 শিক্ষার্থীদের ভোট গণনায় এত যে দীর্ঘ সময় 50 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে, এই নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং জাকসু নির্বাচনের বিভিন্ন পদপ্রার্থীদের মধ্যে এক ধরনের অসন্তোষ এবং এক ধরনের ক্ষোভ প্রকাশ পেয়েছে। তারা যাতে এই যে তাদের ক্ষোভ থেকে বা অসন্তোষ প্রকাশের জায়গা থেকে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, বা তাদের এই মধ্যে অন্য কেউ তৃতীয় পক্ষের যাতে অবস্থান নিয়ে এই যে জাকসু নির্বাচনকে একটি অস্থিতিশীল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এর জন্য কিন্তু ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী বেশ জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশ, APBN, BGB সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে, যাতে করে কেউ ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। একটি বিষয় একটু জানতে চাই যে অনিয়ম ত্রুটি উল্লেখ করে নির্বাচন কমিশনের যিনি সদস্য অধ্যাপক মাফরুহি তিনি পদত্যাগ করেছেন, তাহলে জাকসু নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন রয়ে যায় কিনা? জি, তা তো অবশ্যই, কিন্তু যে এই যে পদত্যাগের বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে যখন প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো পদত্যাগপত্র হাতে পায়নি জাকসু নির্বাচন কমিশন, সেটি জানিয়েছেন। কিন্তু তিনি জানিয়েছেন তিনি বিষয়টি অবগত আছে, গণমাধ্যমের মাধ্যমে কিন্তু তিনি এই যে পদত্যাগের বিষয়টি জানতে পেরেছে। কিন্তু নির্বাচন কমিশনার বলেছে যে তার কাছে এখন পর্যন্ত কোনো পদত্যাগের আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র পাইনি।
কিন্তু ক্যাম্পাসে এখনো ভোট গণনা চলছে এবং অনেকেই অপেক্ষা করছে সর্বশেষ এই অপেক্ষার প্রহর কখন শেষ হবে সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত নয়। আশা করছি যে 7টার মধ্যে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করতে পারবে। আমরা আরো 2টার পর যখন ফলাফল গণনা শেষ হবে, ভোট গণনা শেষ হবে, তখন আমরা আরো একটি বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারবো। এই ছিল আসলে গণমাধ্যম কর্মী থেকে পুরো বাংলাদেশের সাজ্জাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।